আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব ১২টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। এটা অতি পরিচিত প্রোগ্রাম। প্রত্যেকটা দিন আমি দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য। আগামীকাল ২৬শে ডিসেম্বর শুক্রবার, ষষ্ঠী তিথি, শতবিশা নক্ষত্র, অশ্বিক যোগ ও জন্মরাশি কুম্ভ। এবার ১২টি রাশিকে নিয়ে বিস্তারিত আলোচনা করব। কোন কোন দিক থেকে আপনার শুভ, কোন কোন দিক থেকে আপনাকে সাবধানে থাকতে হবে, সবটাই বলবো এবং বোঝানোর চেষ্টা করব। ৪টে রাশির জাতক জাতিকাদের প্রাপ্তিযোগে ভাগ্য বদলাতে পারে। ৩টে রাশির জাতক জাতিকাদের অবশ্যই আমি সতর্ক থাকতে বলবো। আর ৫ রাশির জাতক জাতিকাদের অবশ্যই কোনো শুভ খবর আসতে পারে। এই নিয়ে বিস্তারিত রাশি ধরে ধরে বলবো এবং বোঝানোর চেষ্টা করব। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। আমি বসে আছি আজ আমার ১০ মহাবিদ্যা কালীবাড়ি মন্দিরের মধ্যে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে শীতবস্ত্রর প্যাকেট রাখা আছে। আজই ১০টা থেকে আমাদের শীতের বস্ত্র বিতরণ শুরু হবে এবং সঙ্গে থাকছে চোখ পরীক্ষা এবং চোখ পরীক্ষার সাথে সাথে দুস্থদের জন্য চশমা দেওয়ারও ব্যবস্থা আছে এবং ছানি অপারেশনের জন্য অনেকটাই আমরা সাহায্য করব। আর এই বস্ত্রগুলো এখানে রাখা আছে, প্রায় ১,০০০-এর মতন আছে। প্রয়োজনে আরও আমরা আনব। এটা আমরা মাঝে মধ্যেই এই মন্দির কর্তৃপক্ষ, বিশেষ করে আমি, এগুলো উদ্যোগটা নিয়ে করে থাকি। আমাদের কামাখ্যা তারাপীঠেও আমরা কিছু সেবা করার চেষ্টা করি। তাই এই শীত পড়াতে আমরা কিন্তু এই উদ্যোগটা নিয়েছি। আপনারা আশীর্বাদ করবেন এরকম উদ্যোগ যেন আমরা বছরে কয়েকবার নিতে পারি। এবার আজকের যে বিষয়টা নিয়ে বলব যে কিভাবে আমার সাথে সাক্ষাৎ করবেন। যারা ভীষণভাবে বিপদে আছেন, কি করবেন বুঝতে পারছেন না, বহু জায়গায় গিয়ে ঠকেছেন, সঠিক রাস্তা পাননি, একবার হলেও আমার সাথে সাক্ষাৎ করতে পারেন। এই যেখানে আমি বসে আছি, এই মন্দিরে আমাকে পাবেন সপ্তাহে ৩ দিন, সোমবার, মঙ্গলবার, বুধবার। আর তারাপীঠে পাবেন ইংরেজি মাসের শুরু এবং শেষ। যেরকম এই ২৭ তারিখ থাকছি ২০২৫ সালের শেষ শনিবার থাকছি তারাপীঠ। তারাপীঠ মহাশ্মশানে হোমযজ্ঞের আয়োজন করা হয়েছে। ওখানে অনেক রকম কাজ করা হবে। মাঙ্গলিক থেকে আরম্ভ করে, কালসর্প থেকে আরম্ভ করে, ধনদা হোম থেকে আরম্ভ করে সকলের মঙ্গল কামনায় ওখানে হোমের আয়োজন করা হয়েছে। আর এর ফলে আপনারা কিন্তু অবশ্যই আমার সাথে সাক্ষাৎ করে আপনাদের নতুন বছর ২০২৬ সাল কিভাবে ভালোভাবে কাটাবেন সেই বিষয়টা নিয়ে আলোচনা করে সুন্দরভাবে এগিয়ে যেতে পারবেন। তাই যদি মনে হয় বা প্রয়োজন থাকে, অবশ্যই ২৭ ডিসেম্বর থাকছি তারাপীঠ, যোগাযোগ করে নেবেন। এবং আমার এখানে যদি আসতে চান, সপ্তাহে ৩ দিন বললাম, সোমবার, মঙ্গলবার, বুধবার, এই বীরনগর আমার এই মন্দিরে পেয়ে যাবেন। এবং যারা অনেক দূর থেকে দেখছেন, বীরনগর এই মন্দিরে আপনারা আসতে পারবেন না, তাদের জন্য অনলাইন চেম্বারও চালু আছে। অনলাইন চেম্বার বৃহস্পতি, শুক্র, শনি ৩ দিন অনলাইন চেম্বার। আপনি অনলাইন চেম্বারে দেখান বা আমার এই মন্দিরে সরাসরি এসে দেখান, দুটো ক্ষেত্রেই কিন্তু আপনাকে আগে থেকে নাম লেখাতে হবে। দেখবেন স্ক্রিনে একটা কলিং নাম্বার আছে 62 দিয়ে শুরু। ওই নাম্বারটায় আপনি সেভ করে রাখুন, কল করে নামটা লিখে দেবেন। ওই নাম্বারটা যার কাছে থাকে আপনার অল টাইম কলটা রিসিভ হয়। আবার অনেকে অনেক সময় বলে যে এটার কোনো অস্তিত্ব নেই বা সুইচ অফ। ব্যাপারটা কি হয়? এটা সবসময় কল কেউ না কেউ লাইনে থাকে। সেই মুহূর্তে আবারও কয়েকশো কল যখনই করে তখনই কোম্পানি থেকে অনেক রকম বলে। তবে আপনি ২-৪ বার ট্রাই করলে আপনি অবশ্যই লাইন পেয়ে যাবেন। আর যদি একবারই পেয়ে যান সেটা আপনার ভাগ্য। তবে আমি এটা বলতে পারি যে কলিং নাম্বারটা অল টাইম খোলা থাকে। আপনি চেষ্টা করলেই আমার সঙ্গে কলিংয়ের মাধ্যমে এসে সাক্ষাৎ করতে পারবেন। আর যদি মনে হয় না আমি তাও লাইনটা পাইনি, তাহলে দেখবেন হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেখানে গিয়ে ভয়েস বা লিখে বলতে পারেন যে আমি চেম্বারে আসতে চাই বা আমি অনলাইন দেখাতে চাই বা তারাপীঠ যেতে চাই। অবশ্যই সেখান থেকেও আপনি রিপ্লাই পাবেন। তবে আপনার চেষ্টা প্রয়োজন আছে। যদি মনে হয় আপনার প্রয়োজন আছে, কলিং নাম্বারটা বারবার ট্রাই করলে অবশ্যই আপনি সেই কলিং নাম্বারে কথা বলতে পারবেন। আমাদের সবসময় নাম্বারটা খোলাই থাকে। এবার আসুন আজকের আলোচনার বিষয় দৈনিক রাশিফল। দেখুন, দৈনিক রাশিফল আমি প্রত্যেকটা দিন আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য। কারণ আপনারা যদি জানতে পারেন আপনার কি হতে চলেছে, সেইভাবে চলতে পারবেন। এছাড়াও এই প্রোগ্রামের শেষ পর্যন্ত আপনি দেখলে জানতে পারবেন অশুভ সময় এবং লাকি নাম্বার। বেশ কিছু জাতক জাতিকাদের প্রয়োজনে ভীষণ কাজে আসবে। কারণ তারা কিন্তু এই শুভ সময়, অশুভ সময় এগুলো অনেকটা কাজে লাগিয়ে থাকে এবং শুভ সংখ্যা, নাম্বার আমি বিস্তারিত ভাঙিয়ে বলব না। তাদের জন্য কিন্তু অবশ্যই একটা ভালো
এই শুভ সময় বা এই যে আমি শুভ সংখ্যা বলব, ভালো কাজে আসতে পারে। তাই সঙ্গে থাকার জন্য অনুরোধ রইল। আমি রাশি ধরে, ধরে বলব ১২ টি রাশির তো কখনো ভালো থাকতে পারবে না একসাথে সবার, আবার খারাপও থাকতে পারবে না। ভালো থাকবে, খারাপ থাকবে এটা নিয়েই আমাদের চলতে হবে। তাই আমি প্রত্যেকটা দিন এই দৈনিক রাশিফলের মাধ্যমে তাদেরকে অ্যালার্ট করার চেষ্টা করি যে আপনার ভালো, আপনার খারাপ আর আপনার ভালো আপনি শুনে যদি সেইভাবে চলতে পারেন, খুব দ্রুত গতিতে আপনি এগোতে পারবেন। আর আপনার খারাপ আপনি যদি শুনতে পারেন, আপনি যদি সেভাবে নিজেকে গুটিয়ে রাখতে পারেন, তাহলে আপনি সেফ থাকবেন। আমি খারাপ বলছি, আপনার সঙ্গে ঘটবেই না খারাপ কিছু। এটা আপনি নিজে সেফ নিজেকে রেখেছেন, তার জন্য এটা আপনার কৃতিত্ব। তাই আমি প্রত্যেকটা দিনই চেষ্টা করি আপনাদেরকে অ্যালার্ট করা। তাহলে আসুন এক, এক করে সেই রাশিগুলো নিয়ে বলি। মেষ রাশির যদি বলি, অবশ্যই আগামীকাল ভীষণ ভালো সময় থাকবে। মেষ রাশির জাতক-জাতিকাদের আমি বলব চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। দেখবেন আপনার কোনো মনের ইচ্ছা পূরণ করতে পারবেন। হঠাৎ করে এমন কারো সাথে সাক্ষাৎ হবে যেটা আপনার ভীষণ একটা প্রয়োজন ছিল। অর্থাৎ আপনার কিন্তু আগামীকাল দিনটি ভীষণ শুভ এবং পজিটিভ। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। দেখবেন আমার এই কথাগুলো আপনি সম্পূর্ণভাবে মিলিয়ে নিতে পারবেন। বৃষরাশির জাতক জাতিকাদের বলব সাবধান থাকুন। আপনার জন্য আগামীকাল দিনটি কিন্তু ভালো নয়। এবার কি করবেন? অবশ্যই আপনি অ্যালার্ট থাকুন। দেখবেন আপনি নিজেই বুঝতে পারবেন কোন দিকটা আপনার জন্য খারাপ। তবে কিছুটা ইঙ্গিত আমি দিতে পারি। আপনার খুব কাছের লোক যারা আছেন, সেটা বন্ধু হতে পারে, বান্ধবী হতে পারে বা আত্মীয়স্বজন হতে পারে। তাদের থেকে ক্ষতির সম্ভাবনা আছে। তারা আপনাকে কোনো না কোনোভাবে ক্ষতি করে দিতে পারে। সেটা আর্থিক দিক থেকে হতে পারে বা মানসিক দিক থেকে। তাই অ্যালার্ট থাকলে পরে এটা আপনি অবশ্যই আটকাতে পারবেন। মিথুন রাশির জাতক-জাতিকাদের যথেষ্ট শুভ সময় থাকবে। নানাভাবে আপনি কিন্তু সুযোগ পাবেন এবং আপনার আটকে থাকা কাজ ক্লিয়ার হবে, যেখান থেকে আপনি আপনার জীবনের অনেক বড় একটা পাওয়া আপনার হয়ে যেতে পারে। সেখানে অবশ্যই আপনাকে অ্যালার্ট থাকতে হবে। তবেই কিন্তু আমার এই কথাগুলো আপনি মিলিয়ে নিতে পারবেন। আর অ্যালার্ট না থাকলে আমার কথা শুনবেন আর আপনার পরিবর্তন হবে, এটা কিন্তু সম্ভব না। আমার কথা শুনে চললে অবশ্যই পরিবর্তন হবে। কর্কট রাশির জাতক-জাতিকাদের যদি বলি, অবশ্যই বলব ভীষণ শুভ সময়। আপনার প্রাপ্তিযোগ তৈরি হয়েছে। হঠাৎ করে ভাগ্যের পরিবর্তন ঘটে যেতে পারে। নানাভাবে আপনার জীবনের উন্নতি আসতে পারে। তাই অ্যালার্ট থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। এই ভাগ্য আপনার হঠাৎ করে বদলে যাবে, এটা কিন্তু অবশ্যই একটা বড় পাওয়া। তাই আপনি অ্যালার্ট থাকলে এটা সম্পূর্ণভাবে উপলব্ধি করতে পারবেন। সিংহ রাশির জাতক-জাতিকাদের বলব, সাবধানে থাকুন। আপনার সাবধান থাকা অবশ্যই প্রয়োজন। আপনি ব্যবসা করলে ব্যবসায় ক্ষতির সম্ভাবনা আছে এবং স্বাস্থ্য আপনার সাথ নাও দিতে পারে। তাই শরীরের যত্ন নিতে হবে যেরকম, সেরকম ব্যবসা ক্ষেত্রেও আপনাকে ধ্যান দিতে হবে। আপনার ব্যবসা অবশ্যই আপনাকে ক্ষতির সম্মুখীন করে দিতে পারে। আর আমার এই আলোচনা মানেই আপনাদেরকে জানানো, অ্যালার্ট করা। আপনারা যদি একটু অ্যালার্ট থাকতে পারেন, তাহলে এই যে আলোচনা, এটা কিন্তু আপনাদের কাজে আসবে। আর যদি মনে করেন যা হবে, হবে, তাহলে কিন্তু অবশ্যই আপনার এই খারাপ সময় আপনাকে দেখতে হবে। আর আপনি যদি অ্যালার্ট থাকতে পারেন, আমি যা খুশি বলি না কেন, এই যে খারাপগুলো বলছি, এটা আপনি সম্পূর্ণভাবে আটকাতে পারবেন। এরপর কন্যা রাশি নিয়ে বলব। কন্যা রাশির জাতক-জাতিকাদেরও কিন্তু একটু সাবধান থাকা প্রয়োজন আছে। কন্যা রাশির জাতক-জাতিকাদের আমি বলব আর্থিক দিক থেকে পিছিয়ে পড়তে পারেন। অর্থাৎ আপনার কিন্তু খরচ বৃদ্ধি পেতে পারে। সেটা হতে পারে আপনার শখের কারণে, হতে পারে আপনার বাড়িতে কেউ অসুস্থ হওয়ার কারণে। তাই খরচা কিন্তু আপনার অত্যাধিক হবে। এটা সামলানো প্রয়োজন আছে। তা না হলে আপনি ঋণ ধারেও জড়িয়ে যেতে পারেন। ঠিক সেরকম তুলা রাশির ক্ষেত্রেও আমি বলব, তুলা রাশির জাতক-জাতিকাদেরও অনেকটাই সাবধান থাকতে হবে। কোন দিক থেকে মান, যশ, খ্যাতি কমে যেতে পারে। হঠাৎ করে বদনাম, সমালোচনা আপনাকে নিয়ে হতে পারে। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। তাহলে আপনি বুঝতে পারবেন আপনার কি করণীয়। সেইভাবে চলবেন, আপনি অবশ্যই সেফ থাকতে পারবেন। বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের কিন্তু শুভ সময়। আমি বলব বৃশ্চিক রাশির জাতক-জাতিকারা যারা আছেন, অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। দেখুন আপনার কিন্তু অনেক কিছু ঘটতে চলেছে। পরিবর্তন হবে আপনার। নতুন, নতুন বন্ধু এবং বান্ধবীর সাথে সাক্ষাৎ হবে যেটা আপনার জীবনের একটা হেল্পফুল হতে পারে। কোনো কর্মের সন্ধান তাদের থেকে আপনি পেতে পারেন। বিশেষ করে বেকারত্ব কিন্তু দূর হতে পারে। তাই আমি বলব অবশ্যই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। ধনুরাশির জাতক-জাতিকাদের বলব, আপনার কিন্তু প্রাপ্তিযোগ তৈরি হয়েছে, হঠাৎ ভাগ্য বদলাতে পারে। নানাভাবে আপনার কাছে অর্থ এসে ধরা দিতে পারে। অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। তাহলে আপনি বুঝতে পারবেন আপনার কি করণীয়, কোন দিক থেকে আপনার জীবনে পরিবর্তন আসতে পারে, সবটাই আপনি উপলব্ধি করতে পারবেন। তাই ধনুরাশির জাতক-জাতিকাদের আমি বলব, অবশ্যই অ্যালার্ট থাকুন। আপনার সময় অতি শুভ আগামীকাল। আর এই শুভ সময় আমি সবসময় বলি শুভ কাজে ব্যস্ত থাকতে।
মকর রাশির জাতক জাতিকাদেরও কিন্তু প্রাপ্তিযোগ তৈরি হয়েছে। এই প্রাপ্তিযোগে আপনার ভাগ্য হঠাৎ করেই বদলে যেতে পারে। নানাভাবে আপনার কাছে অর্থ এসে ধরা দিতে পারে। তাই অ্যালার্ট করাটাই আমার কাজ। আমি প্রত্যেকটা দিন এই কাজটাই করি। আপনি যদি এটাকে অ্যালার্ট থেকে আপনার জীবনে এপ্লাই করতে পারেন, আমার প্রত্যেকটা কথা আপনি মিলিয়ে নিতে পারবেন। আর যদি মনে হয় উনি বলছেন আমি শুয়ে বসে থাকবো, আমি তো অনেক কিছু পেয়ে যাব, তাহলে কিচ্ছু মিলবে না। দেখবেন আমার সব আলোচনা শেষে একটা কথাই বলি, আমার আলোচনা থেকে 50% জাতক জাতিকারা লাভবান, আর 50% কিছুই লাভবান হয় না। কারণ তারা শুয়ে বসে ধনী হতে চায়, সেটা সম্ভব নয়। এরপর কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদেরও প্রাপ্তিযোগ তৈরি হয়েছে। হঠাৎ করে আপনার জীবনের পরিবর্তন ঘটে যেতে পারে। কোথাও না কোথাও থেকে আপনার কাছে অর্থ এসে ধরা দিতে পারে। যে অর্থ আপনাকে অনেকটা দূর এগিয়ে নিয়ে যেতে পারে। আর আমার কাজটাই আপনাদেরকে অ্যালার্ট করা। অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। তাহলেই দেখবেন আপনার যে জীবনের পরিবর্তন, সেটা আপনি উপলব্ধি করতে পারবেন। এরপর সর্বশেষ মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদের কিছু সমস্যা তৈরি হতে পারে। আপনার বন্ধু বা বান্ধবী বা আপনার কাছের কেউ আপনার সঙ্গে বড় ধরনের অশান্তি সৃষ্টি করতে পারে। যে অশান্তিতে আপনি টেনশন, দুশ্চিন্তায় ভুগতে পারেন, অবশ্যই অ্যালার্ট থাকলে এটা আটকাতে পারবেন। আমি সব সময় একটা কথাই বলি, আমরা যদি অ্যালার্ট থাকি তাহলে কিন্তু অনেক কিছু আমরা সামলে নিতে পারি। এই যে আলোচনা করলাম মেষ থেকে মীন ১২টি রাশি, এর সম্পূর্ণ এভারেজ এবং সর্বজনীন। এখানে কিন্তু প্রত্যেকের ধরে, ধরে কখনো বলা সম্ভব না আপনার সাথে মিলবে। এবার আসুন রাহুকাল, অর্থাৎ অশুভ সময়। প্রত্যেকটা দিন একটা করে অশুভ সময় থাকে। আগামীকালের রাহুকাল সময় সকাল ১০টা ১৭ মিনিট থেকে বেলা ১১টা ৩৭ মিনিট, সময়টা রাহুকাল। এই সময়টা কোনো শুভ কাজ করা যাবে না। এবার আসি লাকি নাম্বার। কিছু লাকি নাম্বার অবশ্যই অনেকেরই কাজে আসবে। এই লাকি নাম্বার সকলের জন্য প্রযোজ্য। এই নাম্বারটা হলো 7, 6, 9 এবং 5। এটা সকলের জন্য প্রযোজ্য। যারা এই লাকি নাম্বার এবং শুভ সময়ের জন্য অপেক্ষা করছেন, তাদের একটা কথাই বলব যে এই আলোচনাগুলো সম্পূর্ণ আপনাদের জন্যই। তাই আপনারা যারা এই নাম্বারের জন্য বা এই অশুভ সময়ের জন্য এই শেষ পর্যন্ত দেখছেন, তাদের জন্য কিন্তু ভীষণ একটা হেল্পফুল হতে চলেছে। যেভাবে বলা হলো, যদি এই নাম্বারগুলো সেইভাবে ব্যবহার করতে পারেন, অবশ্যই আপনার জীবনে কিছু না কিছু পরিবর্তন ঘটতে পারে। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।